Anopheles mosquito. Anopheles mosquito. তাহলে অবভিয়াসলি এটা হচ্ছে কি তোমার ফিমেল অ্যানোফিলিস মসকিউটো। ঠিক আছে, চলো এবার বলছে হুইচ স্টেজ অফ প্লাজমোডিয়াম ইনফেক্টস দ্য হিউম্যান হোস্ট। Sporozoite. অবভিয়াসলি Sporozoite. স্পোরোজোয়েট, এটা স্পোরোজোয়েট কারণ এটা হচ্ছে ইনফেক্টিভ স্টেজ যেটা। আচ্ছা, হোয়ার ডাজ প্লাজমোডিয়াম আন্ডারগো সেক্সুয়াল রিপ্রোডাকশন? কোথায় সেক্সুয়াল রিপ্রোডাকশন? See, Anopheles mosquito. Anopheles mosquito. Anopheles mosquito. অ্যানোফিলিসের মধ্যে সেক্সুয়াল স্টেজ, এই জন্য এটাকে আমরা প্রাইমারি হোস্ট বলছিলাম। আচ্ছা, দ্য ফার্স্ট স্টেজ অফ প্লাজমোডিয়াম ইন দ্য হিউম্যান লিভার ইজ নন এজ। সাইজোগনি। Saizogony. তাহলে এটা হচ্ছে কি সাইজোগনি। ঠিক আছে, ফার্স্ট স্টেজ যেটা তৈরি করে সাইজোগনি। আচ্ছা, দ্য রিলিজ অফ মেরোজোয়েটস ফ্রম দ্য ইনফেক্টেড লিভার সেলস ওকার ইন হুইচ অর্গান? এটা তো তোমার নামেই তো, কোন শিক্ষার্থীর ভুল হচ্ছে কোন, এটা তো তোমার বলে দিয়েছি রে বাবা, এখানে Liver হবে। চলো, হোয়াট ইজ দ্য ইনফেক্টিভ ফর্ম অফ দ্য প্লাজমোডিয়াম ফর হিউম্যানস? এটাও তোমার রিপিটেটিভ টাইপস এর কোশ্চেন, এটা হচ্ছে স্পোরোজয়েড হয়ে যাবে। Sporozoite. চলো, হুইচ স্টেজ অফ দ্য প্লাজমোডিয়াম ইজ রেসপন্সিবল ফর দ্য সিমটমস অফ ম্যালেরিয়া? মেরোজয়েডস ইন লিভার, স্পোরোজয়েড ইন মসকিউটো, নাকি তোমার হচ্ছে মেরোজয়েডস ইন দ্য রেড ব্লাড সেলস, গেমেটোসাইটস ইন দ্য রেড ব্লাড সেল? কি হবে একটু ভাবো, ভেবে বল। সি এরটা হবে, মেরোজয়েডস ইন দ্য। ঠিক আছে, কোশ্চেনটা কি ছিল বুঝতে পেরেছো? যে বলছে যে হুইচ স্টেজ অফ দ্য প্লাজমোডিয়াম ইজ রেসপন্সিবল ফর দ্য সিমটমস অফ দ্য ম্যালেরিয়া। তো ম্যালেরিয়ার সিমটমস এর জন্য প্লাজমোডিয়ামের কোন স্টেজটা দায়ী, সেটা মনে রাখবে যে যখন রেড ব্লাড সেলের মধ্যে হচ্ছে মেরোজয়েডস তৈরি হয় তখনই দায়ী। চলো এবার বলছে হুইচ ফর্ম অফ প্লাজমোডিয়াম ইজ টেকেন আপ বাই দ্য মসকিউটো ডিউরিং ব্লাড ফিডিং? এটা পারবে তোমরা, পারবে না এটা? স্পোরোজয়েট। Sporozoite, sir. এই একজন ভুল বললো, তোমরা সবাই C হবে, গ্যামেটোসাইট হবে। গ্যামেটোসাইট হবে স্যার। কোশ্চেনটা পড়ো। কোশ্চেনটা হচ্ছে কি বুঝলে তোমরা, যে বলছে হুইচ ফর্ম অফ প্লাজমোডিয়াম ইজ টেকেন আপ বাই দ্য মসকিউটো ডিউরিং ব্লাড ফিডিং। অর্থাৎ মসকিউটো যখন ব্লাড ফিড করে মানুষ শরীর থেকে, তাহলে কোন স্টেজটা তার মধ্যে প্রবেশ করে? গেমেটোসাইট দেখলে না তোমরা? গেমেটোসাইট দেখলে, তাই তো? এই যে গেমেটোসাইট দেখলাম আমরা, দেখো এই যে তোমরা দেখলে এই যে গেমেটোসাইটটা হচ্ছে প্রবেশ করছে। দেখো এটা হিউম্যান ছিল, এটা হচ্ছে তোমার মসকিউটো, মসকিউটোর মধ্যে গেমেটোসাইটটা ঢুকছে। চলো এবার কি বলছে দেখো, where do the gametes of plasmodium fuse to form a zygote? B হবে, in the In mosquito the mosquito midgut. In the mosquito midguts, একদম ঠিক। আচ্ছা, what structure develops form of zygote of plasmodium in the mosquito? What structure develops from the zygote of plasmodium in the mosquito? zygote পরে কি তৈরি করে? ওসিস্ট হবে। oocyst হবে, একদম। এবার বলছে আফটার দ্য oocyst ruptures where do sporozoites travel to the mosquito? C, salivary gland। salivary gland, একদম ঠিক। চলো, হোয়াট ইজ দ্য নেম অফ দ্য সাইকেল দ্যাট occurs inside human liver cell? সাইজোগনি। সাইজোগনি, একদম ঠিক, সাইজোগনি। আচ্ছা, হাউ মেনি সাইকেল অফ দ্য asexual reproduction occur in human red blood cells before the merozoites are released? কি হবে? সেভারাল হবে, এখানে কোনো তো সংখ্যাই ছিল না, সাইকেল। অনেকগুলো। আচ্ছা, which type of the plasmodium is responsible for the most severe form of the malaria? এটা তোমাদেরকে প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স। হ্যাঁ, প্লাজমোডিয়াম ভাইভাক্সটা ইয়ে নয়, মানে সবচেয়ে বেশি হচ্ছে সিভিয়ার নয়, সিভিয়ারটা হচ্ছে প্লাজমোডিয়াম ফেলসিফেরাম। অপশন এটা।
চলো, হোয়াট ইজ দ্য টার্ম অফ দ্য ডরমেন্ট লিভার স্টেজ ইন দ্য প্লাজমোডিয়াম প্লাজমোডিয়াম ভাইভাক্স এন্ড প্লাজমোডিয়াম ওভালি ইনফেকশন? ডরমেন্ট স্টেজ, এটা হয়তো তোমরা পারবে না, এটা হচ্ছে কি তোমার স্পোরোজয়েট না, হিপনোজয়েড। চলো, কোশ্চেন নাম্বার 16, which part of the plasmodium life cycle involves the transformation of sporozoites into merozoites? হিউম্যান ব্লাড। কোশ্চেনটা পুরো ভালো করে, এখানে বলছে যে which part of the plasmodium life cycle involves the transformation of sporozoid into merozoid, মানে পরোজয়েডটা আমাদের ঢুকলো, এবারে লিভারের হচ্ছে কি তোমার হিউম্যান লিভার হবে। তাহলে উত্তর কি হবে? হিউম্যান লিভার। চলো নেক্সট, what does the rupture of red blood cells during plasmodium development leads to? ঠিক আছে, আবার কোশ্চেনটা পড়ে নাও, what does the rupture of red blood cells during plasmodium development lead to death? Malaria symptoms, transmission to the mosquito, formation of gametocytes, formation of oocyst. দেখো আবার কোশ্চেনটা পড়ো, বলছে যে হোয়াট ডাজ দ্য রাপচার অফ দ্য রেড ব্লাড সেলস ডিউরিং প্লাজমোডিয়াম ডেভেলপস লিড টু ডেথ? যখন হচ্ছে কি একটা রেড ব্লাড সেল হচ্ছে রাপচার হচ্ছে, তখন প্লাজমোডিয়াম গুলো হচ্ছে কি তোমার বেরিয়ে আসে, তখন আমরা কি দেখতে পাই? তখন হচ্ছে কি বলছে এখানে যে ম্যালেরিয়া সিমটমস হয়, নাকি ট্রান্সমিশন হয়ে যায় মসকিউটোর মধ্যে, নাকি গেমেটোসাইট ফর্মেশন করে, নাকি উসাইট ফর্মেশন করে? তখন কি হবে? ম্যালেরিয়া সিমটম। ম্যালেরিয়া সিমটমস দেখা যায়। চলো, হোয়াট হ্যাপেন্স when a mosquito feeds on an infected human? বলো বলো। স্যার অপশন বি। তাহলে বি যখন হবে। কোনো একটা মশা ইনফেক্টেড মানুষকে বাইট করে বা ফিট করছে, তখন কি হচ্ছে না, ইট টেক্স দ্য গেমেটোসাইট ফ্রম দ্য হিউম্যান ব্লাড। চলো, কোশ্চেন নাম্বার 19, ইন হুইচ পার্ট অফ দ্য হিউম্যান বডি do plasmodium merozoites mature into the sporozoites? রেড ব্লাড। একজন বলছে, বাকিরা চুপচাপ। দেখো বলছে কোশ্চেনটা কি বলেছে, ইন হুইচ পার্ট অফ দ্য হিউম্যান বডি ডু প্লাজমোডিয়াম মেরোজয়েটস ম্যাচিওর ইনটু দ্য ট্রোফোজয়েটস? তাহলে কি হবে? রেড ব্লাড সেল হবে। চলো লাস্ট, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ পার্ট অফ দ্য প্লাজমোডিয়াম লাইফ সাইকেল? পার্থেনোজেনেসিস। তাহলে উত্তর হবে কি? পার্থেনোজেনেসিস। ঠিক আছে, বলো তাহলে সবাই তোমরা বুঝতে পেরেছো যা যা বলা হলো? বোঝা গেছে সবার? হিপনোজয়েডটা বুঝতে পারলাম না। ও আচ্ছা আচ্ছা, এটা বলেছে যে তোমার এই যে বলেছে, দেখো যে প্লাজমোডিয়াম ভাইভাক্স আর প্লাজমোডিয়াম ওভালির মধ্যে, ঠিক আছে, ওভালির ক্ষেত্রে ডরমেন্ট লিভার স্টেজের মধ্যে প্লাজমোডিয়ামের কোন দশাটা থাকে। তো এটা স্টাডি করে দেখা গেছে, তোমরা দেখতে পাচ্ছ যে মেরোজয়েড, স্পোরোজয়েড, গেমেটোসাইট, এগুলো তো তোমরা দেখলে যে এরা তোমার অ্যাক্টিভ স্টেজ, ঠিক আছে, এরা হচ্ছে সবসময় ডিভাইডিং স্টেজে যাচ্ছে, বা এরা হচ্ছে কি তোমার লাইফ সাইকেলটা হচ্ছে অ্যাক্টিভলি পার্টিসিপেট করছে। কিন্তু কখনো কখনো দেখা যায় যে কারোর ক্ষেত্রে লিভারের মধ্যে তোমার হচ্ছে কি সুপ্ত দশায়, মানে ডরমেন্ট স্টেজে কিছু হচ্ছে কি ফেস জমা থাকে, সেগুলোকে নাম দেওয়া হয়েছে কি হিপনোজয়েড। কি বলা বুঝতে পেরেছো তো? এরা পরবর্তীকালে তাহলে কি ওগুলো প্লাজমোডিয়াম ফ্যালসিফেরাম আর ম্যালেরিয়ার ক্ষেত্রে থাকে না, শুধু এই না, দুটোর ক্ষেত্রে থাকে? এই দুটোর ক্ষেত্রেই থাকে, ওদের ক্ষেত্রে থাকে না। এবারে এরা হচ্ছে কি তোমার মানে এদেরকে হচ্ছে কি স্টোর রাখে আর কি ভবিষ্যতের জন্য, যদি বাকিগুলো হচ্ছে কি তোমার কাজ না করতে পারে, তখন হচ্ছে ডরমেন্ট স্টেজটাকে ওভারকাম করবে। আদারওয়াইজ কিন্তু ডরমেন্ট স্টেজে তোমার হচ্ছে লিভার সেলের মধ্যে থাকে আর কি যেমন। ঠিক আছে, এটাকে আমরা হিপনোজয়েড বলি, এটা আলাদা করে একটু মনে রাখবে। চলো, তাহলে আমরা মোটামুটি ভাবে আজকে আমরা হচ্ছে কি তাহলে প্লাজমোডিয়াম ভাইভাক্সের লাইফ সাইকেল বা প্লাজমোডিয়ামের লাইফ সাইকেল আমরা পড়লাম। কম বেশি তোমরা আশা করি বুঝতে পেরেছো। আর মক টেস্টের রেজাল্ট তোমাদের গ্রুপে দেওয়া হয়েছিল, তোমরা দেখে নেবে। অনেকে লাস্টের দিকে জয়েন করেছো, তোমাদেরকে আমি আবারও বলছি তোমরা মক টেস্টগুলো টাইম ভাবে
সাবমিট করবে, ঠিক আছে? তাতে কি হবে, তোমাদের নিজের ইভালুয়েশনটা নিজে করতে পারবে। কেমন? চলো, আর কারো কিছু বক্তব্য আছে, কিছু বলার আছে কিছু? নেই তো? ঠিক আছে, তাহলে লেফট করে যাও।